আমরা অনেকেই আছি যারা করলা ভাজি খেতে একদমই পছন্দ করি না, কারণ করলা ভাজি অনেক বেশি তিতা থাকে আর তিতা জিনিস আমরা অনেকেই আছি পছন্দ করি না। আবার অনেকেই আছে করলা ভাজি খেতে পছন্দ করি, কিন্তু যদি ভাজিটা একটু তেতো কম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে করলা ভাজি কিভাবে ভাজা যায়, আর হচ্ছে এই ভাজিটা কিন্তু একদমই তেতো লাগবে না খেতে। যে কেউ এই ভাজিটাকে খেতে পারবে। যারা করলা ভাজি খেতে পছন্দ করো না তারাও কিন্তু এইভাবে যদি ভাজিটাকে ভাজো তাহলে কিন্তু তোমরা করলা ভাজি খেতে পারবে, কারণ এইভাবে করলা ভাজি ভাজলে একদমই তেতো লাগে না। তো আমি হচ্ছে করলা ভাজি করার জন্য করলাটাকে হচ্ছে চিকন চিকন করে কেটে নিব। আর এই ভাজিটার করলা হচ্ছে এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। তো আমি এখানে করলাগুলো হচ্ছে চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি এখানে 2টা করলা নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে করলাটাকে খুব ভালোভাবে কচলে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ করলা ভাজিটা যদি একটু লবণ দিয়ে এভাবে কচলে না নাও তাহলে কিন্তু করলা ভাজি খেতে তিতা লাগবে। আর যদি এইভাবে কচলে আধা ঘন্টার মতো রেখে তারপরে ধুয়ে হচ্ছে ভাজি করো তাহলে কিন্তু করলা মানে যে তিতা ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো যাই হোক, আমি এখন হচ্ছে করলাটাকে খুব ভালোভাবে কচলে এরপরে রেখে দিব। তো এরপরে হচ্ছে আমি করলায় আলু দিব। তো এই কারণে আমি হচ্ছে এইখানে ছোট ছোট কয়েকটা আলু নিয়েছি, সেগুলো হচ্ছে চিকন চিকন করে কুচি করে নিব। তো দেখো আমি কিন্তু আলুগুলোকেও খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর এই আলুটাকে হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে ভিজিয়ে রাখবো। তো যখন হচ্ছে আধা ঘন্টা হয়ে যাবে তখন আমি করলা আর আলুটাকে হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো যাই হোক, এখন আমি করলা ভাজার জন্য কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি। অনেকে হচ্ছে সরিষার তেল দিয়ে ভাজি ভাজলে খেতে পারে না, তারা সয়াবিন তেল দিয়েও ভাজিটাকে ভাজতে পারো, কিন্তু সরিষার তেল দিয়ে ভাজলে এই ভাজিটা খেতে বেশি মজা লাগে। তো এখানে আমি হচ্ছে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে এরপরে হচ্ছে আমি এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা মরিচ মানে কাঁচা মরিচ ফালি করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে হচ্ছে কয়েক সেকেন্ড ভেজে নিব। এটাকে কিন্তু একদম ব্রাউন করে ভাজা যাবে না, মানে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এই তেলের মধ্যে আলু আর করলাগুলোকে হচ্ছে দিয়ে দিব। কারণ পেঁয়াজটা কাঁচা থাকা অবস্থায় আমি করলা আর আলু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর যদি পেঁয়াজটাকে ব্রাউন করে তারপরে হচ্ছে করলাগুলো দিতে যাই তাহলে দেখা যাবে করলাটা ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একদম পুড়ে কালো হয়ে যাবে, আর তখন কিন্তু এই ভাজিটা খেতে আরও বেশি তিতা লাগবে। তো যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এর মধ্যে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও কয়েক সেকেন্ড তেলের সাথে হলুদটা একটু ভালোভাবে ভেজে নিব। এতে হবে কি, হলুদের যে স্মেলটা থাকে সেটা আর আসবে না। আর করলা দেওয়ার পরে যদি হলুদ দেই তাহলে দেখা যায় ভাজি থেকে একটু হালকা হলুদের গন্ধ আসে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি করলা আর আলুগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এই সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে মিডিয়াম আঁচে করলা ভাজিটা ভেজে নিব। আমি হচ্ছে প্রায় 1 থেকে 2 মিনিট করলাটাকে সরা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। এরপরে সরা তুলে আমি একদম মিডিয়াম আঁচে করলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব।
তো যাই হোক, দেখো আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এইভাবে তোমরা করলা ভাজি করলে এটা কিন্তু খেতে একদমই তিতা লাগে না। তোমরা যারা করলা ভাজি খেতে ভয় পাও বা যাদের কাছে ভালো লাগে না, মানে মনে হয় করলা ভাজি অনেক বেশি তিতা লাগে খেতে, তারা কিন্তু চাইলে এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। ট্রাস্ট মি, এইভাবে করলা ভাজি ভাজলে খেতে খুব বেশি একটা তিতা লাগে না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন রেসিপির সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।